আজকাল মানুষ এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে দুশ্চিন্তার কারণে তারা কোনো কাজ করতে পারছে না। তারা সর্বদা চিন্তায় থাকে, না তারা ভিতর থেকে খুশি থাকে, না তাদের কাজ করার ইচ্ছা থাকে। এক শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছিল যে, গুরুজি, এটা কি সম্ভব যে আমি মনে মনে যা কিছু ভাববো সব কিছু আপনা আপনি আমার কাছে আসতে শুরু করবে? শিষ্য বুদ্ধকে বললেন, এটা কি সত্যি সম্ভব? বুদ্ধ তখন শিষ্যকে বললেন, তুমি তোমার মনে যা চাও তাই পেতে শুরু করবে। তার জন্য দুটি উপায় আছে। প্রথম উপায় হলো তোমার মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে শিখতে হবে। যখন তোমার মন সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে থাকবে, তখন সেই দিন তুমি যা চাইবে তাই পাবে। শিষ্য বুদ্ধকে বললেন, কিন্তু গুরুজি, কীভাবে মন নিয়ন্ত্রণ করব এবং এই সমস্যার দ্বিতীয় উপায় কি? বুদ্ধ শিষ্যকে বললেন যে মনকে নিয়ন্ত্রণ করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তোমার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। যখন 5টি ইন্দ্রিয় তোমার নিয়ন্ত্রণে থাকবে, তখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। শিষ্য বলল, হে গুরুদেব, আপনি বলছেন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারপরে আমি মনে মনে যা ভাববো সেই জিনিসটি আমি তা পেতে শুরু করব। কিন্তু গুরুদেব, ইন্দ্রিয়গুলি আমার নিয়ন্ত্রণে রয়েছে। আমি আমার হাত, চোখ বা পা আমার ইচ্ছা মতো নাড়াতে পারি, তাহলে কেন আমি যা চাই তা পাচ্ছি না? বুদ্ধ শিষ্যকে বললেন, তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়ের কর্মের উপর নির্ভরশীল। তুমি মনে মনে কথা ভাবছো, কিন্তু তোমার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার আসল অর্থ হলো তোমার কোনো বস্তুগত জিনিসের সাথে সংযুক্ত হওয়া উচিত নয়। মানুষের মনের ভিতরে যখন বিভিন্ন ধরনের কামনা বাসনা উৎপন্ন হয়, তখন সেসব দেখে তার মন খারাপ হয়ে যায়, যার কারণে সে অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় আটকে যায়। অথচ যার মন তার নিয়ন্ত্রণে থাকে, এমন মানুষের মনের কোনো প্রকার ছলনায় আটকে না পড়ে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, আর সেই ব্যক্তি জীবনে এগিয়ে যেতে সক্ষম হয় এবং তার লক্ষ্য পূরণ করে জীবনে সফল হয়। শিষ্য বলল, গুরুদেব, আমি কিভাবে আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবো? আর গুরুদেব, এর অন্য উপায় কি, যার দ্বারা আমি যা চাই তা পেতে পারি? বুদ্ধ তার শিষ্যকে বললেন, যদি তুমি তোমার নিয়ন্ত্রণের উপায় জানতে চাও, তাহলে তুমি সামনের গাছের নিচে 1 মাস প্রতিদিন 2 ঘন্টা নীরবে ধ্যান করবে। তোমার এই 30 দিনের যাত্রা যেভাবে শেষ হবে, তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার সমাধান পাবে। তুমি তোমার মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সমাধান পেয়ে যাবে। সেদিন থেকে তুমি তোমার মনের কোনো কিছু নিয়ে চিন্তা করা বন্ধ করে দেবে। যদি তুমি এই কাজ করো, তবে তুমি তা পেতে শুরু করবে। তারপরে তুমি যদি অর্থ সম্পর্কে বা পৃথিবীতে বিদ্যমান যে কোনো জিনিস সম্পর্কে চিন্তা করো, তাহলে সেই চিন্তায় তুমি যা চাও তা পেতে সাহায্য করবে। কিন্তু এর জন্য তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন তোমার মনকে নিয়ন্ত্রণ করবে, তখন আমি তোমাকে দ্বিতীয় উপায়ের কথা বলবো। শিষ্য বুদ্ধের কাছে প্রণাম করলো এবং বলল, এটা খুব সহজ কাজ। মাত্র 1 মাসের জন্য কি, আমি 1 বছরের জন্য এটি করতে পারবো। আমি সেই গাছের নিচে 1 বছরের জন্য বসতে পারবো। আপনি আমাকে অনুমতি দিন, আমি আগামীকাল থেকে ধ্যানে বসতে প্রস্তুত। বুদ্ধ শিষ্যকে বললেন, ঠিক আছে, তুমি প্রথমে সেই গাছের নিচে 30 দিন নীরবে ধ্যান করে দেখাও, তারপরে আমরা সে সম্পর্কে আরও কথা বলবো। শিষ্য মনে করলো যে গুরুদেব আমাকে খুব সহজ কাজ দিয়েছেন, আমি এটি আমার জন্য সহজেই করতে পারবো। এতে বড় কথা কি, 1 মাস শুধু গাছের নিচে ধ্যান করতে হবে, আমি অনায়াসে করতে পারবো। পরের দিন গৌতম বুদ্ধের শিষ্য বুদ্ধকে প্রণাম করে চুপ করে বসে রইল। শিষ্য প্রতিদিন বুদ্ধের কাছে যেত, ওনাকে প্রণাম করে সে গাছের নিচে নীরবে ধ্যান করতে বসে পড়ত। কিন্তু যখন তার নিত্যদিনের 6ষ্ঠ দিনে শিষ্য যখন সে গাছের নিচে বসতে যায়, তখন তার মনে নানা ধরনের চিন্তা আসতে থাকে। এখন পর্যন্ত সে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। গুরুকুলে যে ভাইরা তার সাথে থাকতো, তাদের প্রতিবারই বোকা বানিয়েছে। নিজের প্রশংসা করার জন্য সে গুরুজির কাছে কতবার মিথ্যা কথা বলেছে। এই সমস্ত কিছু চিন্তা তার মনে উদয় হতে থাকে, যার ফলে তার পক্ষে পুরোপুরি মনোনিবেশ করা খুব কঠিন হয়ে পড়ে। আজ কয়েকদিন কেটে যায় এবং শিষ্য চুপ করে ধ্যানমগ্ন থাকে। ধ্যানে 17তম দিন, কিন্তু তার মনের মধ্যে আসা ভুল চিন্তা তাকে ঠিকমতো ধ্যান করতে দিচ্ছিল না। সেজন্য সে মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি গুরুদেবের কাছে এই সমস্যার সমাধান চাইব, তিনি অবশ্যই সমাধান বলতে পারবেন।
তার মুখের অভিব্যক্তি দেখে বুদ্ধ আগেই বুঝে গিয়েছিলেন যে আজ সে শুধু অভিবাদন জানাতে নয়, বরং কিছু সমস্যার সমাধান চাইতে এসেছে। শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বলল, হে গুরুজি, আমি প্রতিদিন আপনার নির্দেশ পালন করছি, কিন্তু সেই গাছের নিচের প্রথম দিকে যখন আমি ধ্যান করতে বসতাম তখন আমার মন পুরোপুরি একাগ্র ছিল, কিন্তু এখন যখন আমি ওই গাছের নিচে ধ্যান করতে বসি তখন আমি ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসছে। এইসব চিন্তাভাবনা ভাবতে ভাবতে আমার মনে রাগ হতে থাকে। আমি আমার গুরু ভাইদের সাথে কত অন্যায় করেছি, কতবার প্রশংসার খাতিরে মিথ্যা বলেছি। এইসব ভুল চিন্তা আমাকে দুঃখ দেয়। ভিতরে আমি আমার একাগ্রতা হারিয়ে ফেলেছি। আমি ভাবতে শুরু করি যে আমি কতটা ভুল ছিলাম যে আমি ধ্যানে মনোনিবেশ করতে পারবো, কিন্তু ধ্যান করার সময় আমি এই চিন্তাগুলির সাথে লড়াই করছি। হে গুরুজি, দয়া করে আমার প্রতি দয়া করুন এবং আমাকে সাহায্য করুন। এই ভুলগুলি সম্পূর্ণরূপে দূর করতে আমাকে সাহায্য করুন। গৌতম বুদ্ধ বললেন, তোমার মনের চিন্তা তোমার মনের মধ্যে গড়ে উঠেছে, যার পিছনে কারণ এই যে তুমি যখন তোমার গুরু ভাইদের সাথে মজা করতে এবং তোমার প্রশংসা করার জন্য সবাইকে মিথ্যা গল্প বলতে, তখন তুমি শান্ত থেকে তোমার মনের সাথে কথা বলতে পারোনি। সারাদিন তোমার গুরু ভাইদের সামনে সাহসিকতার গল্প করতে ব্যস্ত থাকতে। কিন্তু যখন তুমি নিজের মধ্যে কথা বলতে শুরু করলে, তুমি আপনি নিজের ভুলের কথা ভাবতে শুরু করলে। যার কারণ এটাই, মানুষ নিজেকে প্রশ্ন করে না। মানুষ নিজের কাছে চুপচাপ এবং অন্যের কাছে তাদের সমস্যার সমাধান চেয়ে দুঃখিত হয়। যখন একজন মানুষ চুপ করে থাকে এবং নিজের কোনো সমস্যার সমাধান নিজেই জিজ্ঞেস করে, তখন সেই ব্যক্তি বুদ্ধিমত্তা সক্রিয়ভাবে সেই ব্যক্তিকে বলতে শুরু করে। নিজের সাথে কথা বলো, তারপর তুমি তোমার নিজের ভালো এবং খারাপ উভয় গুণই দেখতে শুরু করবে, যা ভবিষ্যতে তোমার উপকার করতে শুরু করবে। অর্থাৎ যখন তুমি তোমার ভুলগুলি দেখতে পাও, তখন তুমি শান্তিপূর্ণভাবে সেগুলো নিয়ে কাজ করো এবং নিজে থেকে এগিয়ে যেতে শুরু করো। কারণ তুমি যাই ভাবো না কেন, তোমার মনের কথা, তোমার বুদ্ধি তোমাকে সেই জিনিসটি অর্জনের পথ দেখাতে শুরু করবে। তাই আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে তুমি তোমার মন দিয়ে শান্তভাবে চিন্তা করতে শুরু করলে তুমি যা চাও তা পেতে শুরু করবে। শিষ্য বলল, গুরুদেব, আপনি আমাকে আরেকটি উপায়ে বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি মনে করি সে সমাধান এর চেয়ে সহজ হবে। অনুগ্রহ করে আমাকে আরেকটি সমাধান বলুন। বুদ্ধ বললেন, আমি সে সমাধান তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমার 30 দিন শেষ করো। শিষ্য হতাশ চোখে বুদ্ধের দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। কিছু দিন কেটে যায়। আজ শিষ্যের 30 দিন পূর্ণ হয়েছে। দিন শেষ। শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলো, হে গুরুদেব, আমার মন এত হালকা লাগছে কেন? আজ আমার মনে আগের চেয়ে কম চিন্তা আসে এবং আমার কিছু অর্জন করার ইচ্ছা জাগে না। কিন্তু গুরুদেব, সেদিন আপনি বলেননি দ্বিতীয় সমাধানটি কী ছিল? বুদ্ধ বললেন, দ্বিতীয় কোনো সমাধান ছিল না। আমি শুধু তোমাকে দ্বিতীয় সমাধানের কথা বলেছি, কারণ এই 30 দিনের ধ্যানে তোমার হারিয়ে যাওয়া উচিত নয়। তোমার ধ্যানের দিকে মনোনিবেশ করা উচিত। যে চিন্তাগুলি তোমাকে তোমার ভিতরে কথা চিনতে সাহায্য করবে এবং তুমি জানতে পারবে যে তুমি যা চাও তা অবশ্যই পেতে পারো, তবে তোমার মনকে নিয়ন্ত্রণ করার পরে। তাই যদি একজন ব্যক্তির মন তার নিয়ন্ত্রণে থাকে, তখন সে তার কাঙ্ক্ষিত জিনিসটি অর্জন করতে সক্ষম হয় এবং বলা হয় যে মনের বিজয়ীরা জয়ী হয় এবং মন হারায়, তারা হেরে যায় না। তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখো। প্রতিদিন শান্ত থাকো, প্রতিদিন ধ্যান করো, ব্যায়াম করো, তবেই তোমার জীবন পাল্টে যাবে। মনকে শান্ত না করলে তুমি জীবনে কিছু অর্জন করতে পারবে না। যে কোনো কিছু অর্জন করতে হলে শান্ত মন রাখা প্রয়োজন এবং তারপরে তুমি যা ভাববে তাই পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।